একদিকে বিজ্ঞান বলছে পাথরের বিশেষ কোনো ক্ষমতা নেই, অন্যদিকে আধ্যাত্মিক জগৎ বলছে পাথরই বদলে দিতে পারে মানুষের ভাগ্য। কেন মানুষের পাথরের প্রতি এত বিশ্বাস? প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজমিরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। সাথে আছি আমি রুহানি সালসাবিল। আজ আমাদের সঙ্গে বরাবরের মতোই উপস্থিত আছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতি। স্বাগত সাপ্তাহিক রাশিচক্রে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনাকে স্বাগত। জি, ভালো আছি। আচ্ছা, এই যে মানুষের বিশ্বাস, সে বিশ্বাস নিয়েই শুরুতে কথা বলতে চাই যে গ্রহের অবস্থান কি আসলেই মানুষের ভাগ্য বদলাতে পারে? গ্রহের অবস্থানটাকে সঠিক জায়গায় রাখার জন্য, সেটার জন্য আপনার ট্রিটমেন্ট করতে হবে। যেটা হলো, এখন আপনি যদি একটা খানা টাইম মতো না খান, একটা পাতিলের মধ্যে রায়দা থুয়ে দেন, 2 দিন পর কিন্তু পচে যাবে। 1 কেজি দুধ যদি আপনি বাজার থেকে আনেন, এটা যদি আপনি রেখে দেন, দই বানিয়ে রেখে দিল, কিছুদিন পর নষ্ট হলো, চা বানিয়ে রেখে দিল, নষ্ট হয়ে যাবো, ফিন্ডি বানিয়ে রেখে দিল, নষ্ট হয়ে যাব। যদি জাল দিয়ে আপনি ননি তুলে ঘিটা নেই, ঘি কি নষ্ট হবে? ননির থেকে এই ঘিটা যখন আপনি উঠাইলেন, যোগ যোগ ঘি কিন্তু আপনার থাকবে, নষ্ট হবে না। এখন গ্রহ নক্ষত্র ঠিক রাখার জন্যই বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র এবং আধ্যাত্মিক শাস্ত্র দুটা পাশাপাশি, ঠিক আছে? এখন এই জ্যোতিষ এটা বুঝতে পারে যে সায়েন্স কি রাশিচক্রকে সাপোর্ট করে? 100% সায়েন্সটাই আপনার বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্রটাই বিজ্ঞান। গ্রহ নক্ষত্র, সূর্য, এগুলো আছে, সব তো আপনার সায়েন্স। এই যে চাঁদে যাচ্ছে সায়েন্স, আপনি যে কালকে দুবাইতে যান, সেটা তো সায়েন্স। একটা বিমান উঠে যাবেন, বানাইছে তাকে, বানানোর পর কোথাও ল্যান্ড করতেছে, আকাশ দা উড়ে যেতেছে, ওইটা একটা রোড আছে, ঠিক আছে? রোড অনুযায়ী যাচ্ছে, ল্যান্ড করতেছে, লাডার আছে, লাডার আবার কের ভিতরে চলতেছে, স্যাটেলাইট আছে। এটা সব বিজ্ঞান, বিজ্ঞানের বাইরে কিছু নাই। মানে আপনি বলছেন যে তার মানে রাশিচক্র বৈজ্ঞানিক বা বিজ্ঞানের সমর্থন নেই? সব আল্লাহর সৃষ্টি, কিন্তু এটা মানুষের মাধ্যমে রিসার্চ করে একটা কিছু আবিষ্কার হয়েছে। সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ মানুষকে জ্ঞান দিছে। এই যে এখন আপনার একটা জিনিস আপনার বুঝতে হবে, যদি আপনি যদি রাশিকে বিশ্বাস না করেন, আল্লাহর কোরআনকে বিশ্বাস না করেন, বিজ্ঞানকে বিশ্বাস, তাহলে আপনি মানসিক রোগী। আপনার জন্য ডক্টরের কাছে নিতে হবে। আর যদি জিন ভূতে ধরে, তাহলে আমার কাছে নিয়ে আসতে হবে। আমি জিনের ডাক্তার। জিন, রাহু, শনিবার, আপনি যদি অবশ্যই বিজ্ঞানকে আপনার প্রাধান্য দিতে হবে। আমি তো শুনেছি আপনি চিকিৎসাও দিয়ে থাকেন বিভিন্ন রোগের। তাহলে মানুষ ডাক্তারের কাছে কেন যায় যদি পাথরই সবকিছু সমাধান দিতে পারে? তখন যদি আপনার ও ডাক্তারের কাছে, জন্ডিসের ট্রিটমেন্টও ডাক্তারের কাছে আছে, কবিরাজের কাছেও আছে, ঠিক আছে? আবার বুঝা চলে জন্ডিসের চিকিৎসা নিজের কাছেও আছে, ঠিক আছে? এখন যদি কোনো ব্যক্তিকে একটা বদ জেনে ধরে, যেমন মানুষের ভিতরে কয়েকটা জাতি আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, বিভিন্ন ধর্মের আছে, জিনদের ভিতরে আছে। এই জিন যদি ঢাকা মেডিকেলে নিয়ে আপনি প্রেশার টেশার মাইপা ভালো ওষুধ টষুধ খান, জিন ছুটবে? আপনার কি মনে হয়? যাবে না। সেটার জন্য কিন্তু জিন যে আছে, এটাতে কোরআন স্বীকৃতি দেওয়া, জিন এবং ইনসান এই 2 জাতির এই পৃথিবীতে বিচার হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এই জন্য কার কাছে যেতে হবে? যে কোরআন বিশেষজ্ঞ, যে আধ্যাত্মিক বুজুর্গ ব্যক্তি, যে তান্ত্রিক সাধক করছে, তার কাছে গেলে তার চোখের দিক তাকাবে, ওইটার পিছনে একটা ট্রিটমেন্ট চলবে, তাকান থেকে সাথে একটা অটো ট্রিটমেন্ট হয়ে যাবে। রুহানি শক্তি যেটাকে বলে, আপনার নাম রুহানি, আমাদের কাছে রুহানি শক্তি আছে, যেই শক্তির বিরুদ্ধে ফানা ফিল্লা বাকাবিল্লা, নিজের থেকে নিজেকেই সৃষ্টি করা। এখন আপনার এই দেহ প্রাণের ভিতরে অনেক ট্রিটমেন্ট আছে, সেটা ডাক্তার পারে না। আর ডাক্তার কিছু ক্ষণিকের ট্রিটমেন্ট দিতে পারে, যেটা হলো কার কোন রোগ হয়েছে, কী না হয়েছে নির্ণয় করতে পারে। কিন্তু আমাদের কাছে যে ট্রিটমেন্টটা আছে, সেটা আবার ডাক্তার পারবে না। ডাক্তারের কাজ এটা তখন যদি মনে করেন আপনার শনিতে ধরে, ডাক্তার ভিটামিন খেয়ে শনি নামাই তারবে, আপনাকে রাহুতে ধরছে, আপনার বউ ভাল লাগে না, আপনার বউ চলে গেছে, আপনার বউ আরেকজনের ফরকিয়া করতেছে, এটা ডাক্তার কী করবো? নিজেকে পণ্ডিত ভাবেন না। অবশ্যই একজন ছাড় দেয়, আরেকজন অটো ছাড় দেয়, কেউ টানা হেঁচা করা যাবে না। সংসার ধর্মটা হলো ছাড় দেওয়া, বুঝ করা, মাইনা নেওয়া। সংসার ভাঙ্গার জন্য মানুষ অনেকভাবে তৈরি হয়ে থাকে। কীভাবে সংসার ভাঙবো? যে আপনার ইন্ডিয়াতে সিরিজগুলো আপনাকে দেখায়, যেটা যে আপনার বিভিন্ন চ্যানেলে ঝগড়া লাগানোর নাটক দেখায়, এটা করা যাবে না। আপনার ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে। পাথর দেখেন, নবী রসুল যা করছে, আল্লাহর সৃষ্টি, খানায় কাবার ভিতরে পাথর আছে, এবং এই পাথর রত্ন,
এইটা মানুষ পরীক্ষা নিরীক্ষা করে ইসলাম ধর্ম আছে, সব ধর্মের লোক ব্যবহার করতে পারে, এটা বিজ্ঞান এবং এটা এলো ইসলাম, এটা পরীক্ষা করা। এবং পাথর অবশ্যই মানব দেহে কাজ করে সঠিক রত্ন পাথর হইলে। এখন যে দিবে সে বুঝতে হবে তার কোন পাথরটা লাগবে, সেটা হলো বিষয়। যে নীলা পাথর, এটাকে ইংলিশে বলো ব্লু সাফায়ার, যেরকম পোকরাস ইয়েলো সাফায়ার, যেরকম রুবি, ইংলিশে রুবি বলে, বাংলায় বলে চুন্নি, আরবিতে বলে ইয়াকুত। একটার একটা নাম আছে। এগুলো আল্লাহর সৃষ্টি। এবং এই পাথর আমার নবী পাক হজরত সাল্লাম কিন্তু কালো আখিক ইউজ করতেন, এটা তার ছিল মারতেন মোহর হিসাবে। এবং পাথর মধ্যে বৈশা উজু করতেন। পুরা যে এই যে বড় বড় সাগর, নদী, নালা, পাহাড়, পর্বত, পাথর না বালু, আল্লাহর সৃষ্টি। এই পাথরের ভিতর থেকে আবার পাথর বাই করে আনা হয়। বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করে কোনটার ভিতরে পাথর আছে খুইদা বাই করে এটারে প্রসেস করে আবার রানী শাহ হাজারীর হাতে চলে যায় ডায়মন্ড পরে। বুঝতে পারছি? আচ্ছা, এই যে আপনি বলছিলেন যে আপনার চিকিৎসা আলাদা, ডক্টরের চিকিৎসা আলাদা, 100%। যে জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতিষ শাস্ত্র নিয়ে আপনি চর্চা করেন, আপনি কিভাবে জ্যোতিষী হয়ে উঠলেন, এই প্রফেশনে কিভাবে আসলেন? শুধু বই পড়লেই জ্যোতিষ হওয়া যায়? বাংলাদেশের অনেক মানুষই রত্ন পাথর ধারণ করে, একদম রাজনীতিবিদ থেকে, একদম পণ্ডিত থেকে আরম্ভ করে বিচারপতির থেকেই। কিন্তু এই দেশে কোনো ভার্সিটি ইউনিভার্সিটি নাই। আমরা ইন্ডিয়াকে ফলো করি, কিন্তু আমরা জ্যোতিষী শব্দটার সাথে আমাদের একটা আধ্যাত্মিক চর্চা আছে, যেটাকে ধ্যানেই জ্ঞান বাড়ে। আমরা হুজুরে পাক খাজা মঈনুদ্দিন তিস্তির ছিলেন যে নায়েবে রসুল, ঠিক আছে, আমরা খাজা বাবার ছিলছিলা লোক। আমরা আধ্যাত্মিকভাবে এটাকে পাথরটাকে আপনার রুহুর সাথে সেট আপ করে দিতে হবে, আপনার মনের সাথে সেট আপ করতে হবে, নাহলে পাথর কাজ করবে না। আমি আমার পূর্বপুরুষ, আমার দাদা এই লাইনে ছিলেন, পীর ছিলেন, আমার বাবা পীর ছিলেন, আমি এই লাইনে আছি। হয় যদি আমার, ঠিক আছে, বংশগতভাবে আমরা এই লাইনে আছি। তো এই লাইনটা আমি আজকে না, নতুন না, দীর্ঘদিন ধরেই করে যাচ্ছি। এবং আমি দীর্ঘদিন ইন্ডিয়াতে এটা নিয়ে চর্চা করছি। এবং আমরা বেশিরভাগই সাধনাতে বিশ্বাসী। ধ্যান। আচ্ছা, কেউ যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে জানতে চায় বা পড়াশোনা করতে চায়, শিখতে চায়, সে এই সময়ে দাঁড়িয়ে সে কি করবে, কি স্টেপ? যেটা এই সময় যদি জানতে চায়, সেটার জন্য এই দেশে তো মোটামুটি আপনার একটা পার্সোনালি কিছু জ্ঞান নেওয়ার জন্য বিভিন্ন লেখকদের বই আছে, সে পড়তে পারে, পঞ্জিকাও পড়তে পারে। এতে আপনার একটা কিছুটা বুঝতে পারবে। কিন্তু এটার জন্য শিখতে হলে এটাতে ইন্ডিয়াতে যেতে হবে। আর সারা পৃথিবী কন্ট্রোল করে ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে এরকম কোনো প্রতিষ্ঠান নেই, বা আপনি কি এরকম শিক্ষা দিয়ে থাকেন, বা আপনার কাছে কেউ না, যদি আমার অনেক বয়স জ্যোতিষশাস্ত্র হয়ে নিয়ে গেছে, জানতে আমি চায়? এই লাইনের কেউ আনতে চাচ্ছি না। কেন আনতে চাচ্ছি না? আমাদের কাছে দেখেন, পৃথিবীতে সবচেয়ে থেকে বড় হলো সভ্যতা, ঠিক আছে। কখন আমাদের কাছে যেই ধরনের মা বোনেরা আসে, যেইভাবে চলাফেরা করে আসে, এই ধৈর্য, নিজেকে কন্ট্রোল করা, মানুষের সাথে কিভাবে কথা বলা, মানুষের তো মানে সেকেন্ডের ভিতরে সকালে এসে বিকালেই রেজাল্ট চায়। ধরেন আপনি একটা রত্ন পাথর নিলেন, বাসায় যাইতে যেতে রাস্তা ফোন করে কিছু তো বুঝতে পারতাছি না, তো তার টিপেন আপনি তো কীভাবে? রত্ন পাথর কত সময় নেয় কাজ করতে? মোবাইলে চার্জ দিলে কিন্তু সাথে সাথেই চার্জ হয়। রত্ন পাথর বডিতে দেওয়ার সাথে সাথে কাজ স্টার্ট হয়। সেটা আপনার রাহু কাটার জন্য কি পরিমাণ রাহু বডিতে জমছে, কি পরিমাণ মানুষের সাথে অন্যায় করছেন। রত্ন পাথর পড়লেই সে একটা সমাধান তা না। ওখানে আপনি মনে করেন মানুষের টাকা পয়সা মাইরা খেয়েছেন, চুরি করছেন, বাটপারি করছেন, বিভিন্ন ধরনের যত খারাপ কাজ আছে করছেন, লাস্ট আইছেন লিটন দেওয়ানের কাছে রত্ন পাথর পড়তে। ধরেন আমি একটা পাথর দিয়ে দিলাম, এদের অধিশাপগুলা ডিলেট না হওয়া পর্যন্ত তো পাথর কাজ করবে না, বুঝছেন। তাদের কাছে আগে সারেন্ডার করতে হবে, আত্মসমর্থন করতে হবে, দেন পাথর পড়লে 100% কাজ হবে। হ্যাঁ, তার স্বভাবটা ক্লিন করার জন্য আমার কাছে টিপ তার মানে কর্মফল। হ্যাঁ, কর্মের একটা রেজাল্ট আছে না। ওখানে যে অন্যায় করে তার যদি বিচার না হয়, তাহলে তো পৃথিবীতে এটা কি হলো, অন্যায়কারীর তো বিচার হওয়া উচিত। আপনি এটা তো স্বীকার করতে হবে। বিচার কি পৃথিবীতেই হয়? না, পৃথিবীতে ইসলাম ধর্মে যেটা বলে, মানুষ মৃত্যুর পরে আবার জাগরণ কইরা কালকে মতো হাসরের মাঠে জাগরণ কইরা বিচার করা হবে। হিন্দু ধর্ম বলে 84,000 লক্ষ কোটি জনম ভ্রমণকার মানব জন্ম আছে, যা আছে ভ্রমণে তা আছে মানব ভাণ্ডে। অর্থাৎ ওরা পুণ্য জন্মে বিশ্বাসী।
পুণ্যজনমে বিশ্বাসী, আর আমরা কাল কিয়ামতের মাঠে হায়শরের মাঠে বিচার হবে, এটা বিশ্বাসী আমাদের ইসলামে। জি। না ওই যে যেহেতু আপনি বলছিলেন যে সারা জীবন খারাপ কাজ করে এখনই পাথর ধারণ করে আমি রেজাল্ট চাইছি, যেটা আপনি ফেস করে থাকেন, তো সেই প্রেক্ষিতে বললাম যে তার মানে কর্মফল না পৃথিবীতেই আছে। কর্মফলের জন্য খারাপ কাজ করছেন, সে একজনের কাছে গেলে তাকে ভালো করতে তো সময় লাগবে, সাথে সাথে তার রেজাল্ট হবে না। এখন মনে করেন প্রচুর ময়লা আবর্জনা আপনি পেন্টে লাগাই লয়েছেন, দুই আনলে ওয়াশ হবে, এইটারে একটা না আরেকটা দিয়ে তো কোন মেডিসিন দিলে যাইতে হবে, আস্তে আস্তে ঠিকও সেটা 40 দিন লাগতারে, 3 মাস লাগতারে, যদি আমার কমন সে মানে। যখন মনে করেন অনেকে ড্রিঙ্ক করে, অনেকে নেশা করে, ঠিক আছে, এখন ড্রিঙ্ক করা নেশা করার রোগী খুব টাফ, এগুলালে অনেক বিরক্ত। এরম যদি কোনো নেশাখোর থাকে বা নেশা করে বাচ্চাদেরকে, মাত্র স্টার্ট করছে, বাচ্চারা কন্ট্রোলে না, বাচ্চারা বিভিন্ন জায়গায় জড়ায় যাচ্ছে, আমাদের কাছে যদি আনে আর আমার কথা যদি তার বাবা মা শুনে, আমি যেইভাবে টিচ দিব, যা করতে বলো করলে, আশা করি ড্রাগ, নেশা, খারাপের থেকে, পরকীয়া প্রেমের থেকে, বিভিন্ন প্রেমে জড়িত খারাপ মেয়ের পাল্লা পড়া, ভেলকিবাজির পাল্লায় পড়া, এদের থেকে আমি ফিরাই না দিতে পারবো, চ্যালেঞ্জ। ওকে, দর্শকরা জেনে নিল এবং আপনার কাছে তো প্রতিনিয়ত মানুষ আসছেই বিভিন্ন সমস্যা নিয়ে। আপনারা দেখছেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন লিটন দেওয়ান চিশতি। স্বাগত আরও একবার বিরতির পরে। এই যে মানুষের ভবিষ্যৎ জানার তীব্র আকাঙ্ক্ষা, সেই সময়টাতেই আমরা চলে এসেছি যে আগামী সপ্তাহটি কার কেমন কাটবে সেটা জানবো আপনার কাছ থেকে। প্রথমে জানবো মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন 21শে মার্চ থেকে 20শে এপ্রিল এই সময়ের মধ্যে জন্ম, তাদের কেমন কাটবে সপ্তাহটি? এই সপ্তাহ যারা বয়স্ক মা বাবা আছেন, তাদের পায়ের পাতায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাড়ের ব্যথা বাড়বে। এবং এই সপ্তাহের ভিতরে যারা এই চাকরি করেন বিভিন্ন ক্ষেত্রে, এদের নতুন চাকরি করার জন্য যদি আলাদা ট্রাই করে যে আমরা আগামী বছর থেকে নতুন চাকরিতে জয়েন নিব, ওখান থেকে সে প্রসেস করলে সে সাকসেস হবে। যারা পড়াশোনা করেন এই আপনার ডিসেম্বর মাস, এই সপ্তাহের ভিতরে তাদের অনেক ধরনের কুদৃষ্টি লাগার সম্ভাবনা আছে। যদিও বিনোদন করে, তারা অবশ্যই টাইম টেবিল সকাল সন্ধ্যা বুঝা চলাফেরা করতে হবে এবং বাসায় মা বাপের কথা মতন চলালেই তাদের জন্য বেটার, ভালো হবে। ওকে, বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের কেমন কাটবে সপ্তাহটি? বিশ্বের জন্য বাণিজ্যিক, ঠিক আছে, ইন্ডাস্ট্রি, মেল কারখানার নতুন কোনো প্রজেক্টে হাত দিলে তারা সাকসেস হবে এবং তাদের আপনার এই সপ্তাহের ভিতরে পুরানা দিনের নতুন করে আবার কিছু ব্যবসা করতেছে, এই ব্যবসায় নতুন করে হাত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলে তারা সাকসেস হবে। তাদের জন্য ব্যবসার লাইন ভালো, জব লাইনে ঝড় থাকবে, ফ্যামিলিতে কিছুটা মানুষে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করবে, তাদের থেকে সাবধান পাবে। তবে এই সপ্তাহের ভিতরে তাদের রাহুর গ্রাস তাদের বডিতে থাকবে। 21শে মে থেকে 20শে জুন এই সময়ের মধ্যে যাদের জন্ম, অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে? মিথুন ভালো যাবে, ঠিক আছে। মিথুনের এই সপ্তাহে বিদেশ যাত্রা ভালো আছে, এই সপ্তাহে নতুন কোনো খবর পাবে, এই সপ্তাহের ভিতরে, ঠিক আছে, নতুন আত্মীয়তা হইতে পারে এবং ভালো হবে। তবে আপনার এই সপ্তাহে মিথুন রাশি অনেকেই নতুন কোনো মামলায় জড়াইতে পারে। যারা বিভিন্ন ধরনের আছেন তারা খুব কেয়ারফুল চলাফেরা করতে হবে এবং বন্ধু বান্ধবের থেকে একটু দূরে থাকতে হবে, রাত জাগা যাবে না। মানে যে বন্ধু থাকবে যার যার বাসায় থাকবে, একসাথে এক খাটে ঘুমানোর দরকার নেই। অনেক দুষ্ট বন্ধু থাকে না, একজনের ঝামেলা আরেকজনের কান দেওয়া পরে, এই সপ্তাহে সাবধান থাকলে তাদের জন্য ভালো হবে। আচ্ছা, কর্কট রাশি? কর্কটের জন্য ভালো, ঠিক আছে। কর্কটের জন্য আপনার এই সপ্তাহে কোনো নতুন সুখবর পেতে পারে, ঠিক আছে। পুরানা টাকা পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। নতুনভাবে ব্যবসা বাণিজ্য আসবে, প্রপার্টি নিয়ে কোনো দ্বন্দ্ব থাকলে এটা সলভ হবে। তবে আপনার পারিবারিক জীবনে নতুন অতিথি দেখার সম্ভাবনা আছে। আচ্ছা, সিংহ রাশির যারা আছেন তাদের কেমন কাটবে? সিংহ ভালো যাবে, সিংহের পেটের সমস্যা দেখা দিতে পারে এই সপ্তাহের ভিতরে, শারীরিক অসুস্থতা আসবে এবং আপনার পুরানা কোনো রোগ থাকলে নতুন আসবে এবং খাওয়া দাওয়া এই সপ্তাহের মধ্যে তারা গ্যাসের প্রবলেমে ভুগবে। গ্যাস, শারীরিক অসুস্থতা, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণের বাইরে খাওয়া যাবে না, কম খেতে হবে এবং এই সপ্তাহের ভিতরে তাদের অনেকেরই উমরা হজ আছে। আচ্ছা, কন্যা রাশি? কন্যার জন্য ভালো আছে। কন্যার এই সপ্তাহের ভিতরে নতুন লবণের মুখ আসতে পারে এবং নতুন জাতক আসতে পারে। ও আপনার শ্বশুরবাড়ির সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি হইতে পারে, ভাই বোনদের সাথেও গ্যাঞ্জাম হইতে পারে।
আচ্ছা, 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে যাদের জন্ম তুলা রাশির জাতক জাতিকা, লিব্রার ভালো যাবে। লিব্রা খাওয়া কন্ট্রোল করতে হবে। লিব্রা অ্যাজমা রোগে ভোগার সম্ভাবনা আছে, ঠিক আছে। লিব্রার স্কিনের প্রবলেম দেখা দিতে পারে, চুল পড়া শুরু হবে, অস্থিরতা ভুগবে, দাম্পত্য জীবনের ভিতরে অনেক কুফুরি জাদুটনা এই সপ্তাহ হওয়ার সম্ভাবনা আছে। ছেলেদের ক্ষেত্রে আপনার মোটামুটি ভালো যাবে, নতুন কোনো সুখবর পেতে পারে অর্থনৈতিক। আচ্ছা, বৃশ্চিক রাশি, বৃশ্চিক তো অস্থিরতায় ভুগবে এই সপ্তাহের ভিতরে, তবে মাঝখানে কিছু পুরানার ভাবে ভালো যাবে। তবে যারা এই সপ্তাহের ভিতরে গোল্ড দাম এই সপ্তাহের ভিতরে কমার সম্ভাবনা আছে, ঠিক আছে। যারা এই সপ্তাহের মধ্যে গোল্ড কিনা রাখবে তাদের ব্যবসা ভালো হবে। ধনু রাশি, ধনুকের জন্য ভালো হবে। ধনুকের জন্য পুরানা মানুষের সাথে সুসম্পর্ক হবে। কোনো মামলায় জড়িত সম্পত্তি থাকলে এই সপ্তাহে রায় এলে তার পক্ষে রায় যাবে। মকর রাশি, মকরের রাশির জন্য বিদেশ যাত্রা শুভ আছে এবং ব্যবসা বাণিজ্য ভালো। শেয়ার বাজারের জন্য ভেরি কেয়ারফুল, সাবধান থাকতে হবে। শেয়ার বাজারে যদি কোনো শেয়ার কিনে বুঝে শুনে কিনতে হবে। 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম কুম্ভ রাশির জাতক কুম্ভ রাশি জাতিকা, যারা খেলাধুলা করে তাদের জন্য ভালো। তাদের জন্য বিদেশের জন্য নতুন কোনো খেলাধুলার সুখবর পাবে, তারা সাকসেস হবে, ঠিক আছে। যারা জাহাজের ব্যবসা করে, লোহালঙ্করের বিজনেস করে, তাদের জন্য সুখবর, ভালো বিজনেস হবে, ঠিক আছে। এই সপ্তাহের ভিতরে এই লাইনগুলো ভালো যাবে। বাণিজ্যিক লাইন ভালো হবে। গার্মেন্টস শিল্প যারা আছে তাদের নতুন করে আবার চুক্তি হবে। আচ্ছা, মীন রাশি, মীনের জন্য খুব ভালো আছে। মীন রাশির যেটা এই সপ্তাহের ভিতরে আছে তাদের জন্য এই সপ্তাহ থেকে বডি থেকে কিছু রাহু কাটা শুরু হবে। তাদের শনির প্রভাব কাটা শুরু হচ্ছে এবং এই সপ্তাহের ভিতরে, এবং তাদের ব্যবসা ভালো হবে। তবে শারীরিক দিক দিয়ে স্বাস্থ্য যত্ন দিয়েও মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে ব্যবসার লাইন ভালো, পার্টনারশিপ কোনো ব্যবসা করা যাবে না। আচ্ছা, এই যে রাশিফল নিয়ে জানলাম আগামী সপ্তাহ কার কেমন যাবে, এই রাশিফল জানলে আসলেই কি মানুষ ভুল শোধরাতে পারে বা ভুল থেকে নিজেকে বিরত রাখতে পারে? না না, শুধু এটা জানলে ভুল শোধরাতে পারবে না। আর যে ব্যক্তি জানে সে আবার তার এটার কোনটার কী কাজ তাকে দেখাইতে হবে। বুধ খারাপ না, বৃহস্পতি খারাপ না, রবি খারাপ না, শনি খারাপ না, রাহুর গ্রাস না, শনির গ্রাস, চন্দ্র কী অবস্থায় আছে, বৃহস্পতি কী অবস্থা আছে, দ্বাদশে রাহু আছে কি না, আত কি, এগুলো জ্যোতিষের পরামর্শ নিতে হবে। নেওয়ার পরে ওনার যদি কোনো সাজেশন থাকে কোন জিনিসটা করলে তার জন্য ভালো, সেটা জ্যোতিষ দেখে তাকে ট্রিটমেন্ট। এটা তো গণহারে একটা বিচার করা হলো, কিন্তু বাট যেই ব্যক্তি যদি এই সপ্তাহ সম্বন্ধে কিছু জানতে চায়, বুঝতে চায়, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ওখানে দেখা গেল তার রাহুটাও কিছুই বডিতে নাই, তার জিনের প্রবলেম চলতেছে, তাকে একজন কুফরি করতেছে। এই কুফরিটা যে করতেছে সেটা তো আপনার তার থেকে পরিত্রাণ পেতে হবে এবং ভুল বুঝাবুঝি হচ্ছে। এই কারণে সরাসরি আমাদের কাছে না আসলে সূক্ষ্ম ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। আপনি ফোনে নেন, অনলাইনে দেখান, আসেন, ট্রিটমেন্ট নেন, সেটা আপনার মন মতো না। আমি যখন পাশাপাশি কথা বলতেছি, এটার তৃপ্তি আর ফোনে কথা বলার তৃপ্তি কিন্তু এক জিনিসটা। ক্লায়েন্ট সামনাসামনি আসলে তার কথাগুলো আমরা তার চেহারা দেখে অনেক কিছু বলবো, সে আমাদের কাছে কিছু শেয়ার করব। আমি চিন্তা করব কোন লাইনে ট্রিটমেন্ট দিলে তার এই সমস্যার থেকে পরিত্রাণ পাবে, সংসারে সুখ শান্তির মুখ দেখবে, রাহুর গ্রাসের থেকে পরিত্রাণ পাবে। আমাদের কাছে আসতে হবে। না আসলে সরাসরি এইভাবে ট্রিটমেন্ট দেওয়াটা মানে এটা ওই আপনার ব্যাঙ্গের ছাতার মতন, তো জ্যোতিষ আটে গাড়ে ফেসবুকে ভরে গেছে, সেই লাইনে ট্রিটমেন্ট হবে। কাছাকাছি আসতে হবে। আমি তাকে নিয়ে একটা চক করব, দেখব, ধ্যান করব, কোনো সমস্যা হলে এটা নিয়ে রিসার্চ করব, দেখব কোন ট্রিটমেন্টটা দিলে তার জন্য সুফল বয়ে আসবে, সেটা করতে হবে। আচ্ছা, তবে এই যে রাশিফল আমরা শুনলাম, সেটা শুনে কেউ যদি সতর্ক থাকে সে কি উপকার পাবে না? সতর্ক থাকলে উনি ওনার রাশিটা যদি প্রত্যেক দিন ফলো করে, এটা উনি অনেক কিছু বুঝতে পারবে। প্রত্যেক দিন এই রাশি নিয়ে কেউ না কেউ লেখে, আমি জনকণ্ঠে লিখি, ঠিক আছে। তো ওই রাশি ফল দেখলে সে বুঝতে পারবে যে কোন দিন খারাপ যায়, কোন এক মাস একটা না দেখলে ওনার ভিতরে একটা বুঝ চলে আসবে। উনি বুঝতে পারবে যে কোনটা খারাপ কোনটা ভালো। হঠাৎ করে একদিন দেখলে বুঝতে পারবে না। আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি, যারা আপনার কাছ থেকে আমি সাজেশন তো নিতে চাইছে? বসুন্ধরা সিডিতে বসি, লেভেল 1 ডি ব্লক, দোকান নাম্বার 7487 100। শুধু একটাই চেম্বার বাংলাদেশে, আমি বসুন্ধরা সিডিতে বসি। স্ক্রিনে আমাদের নাম্বার আছে, আমাদের অফিসে আসতে হবে। আমরা অবশ্যই আসলে তাকে দেখে, আমাদের এখানে 100% গোপনীয়তা রক্ষা করা হয়। যেই ছেলে মেয়েদের পড়াশোনা হয় না, জিনের সমস্যা, কুফুরির প্রবলেম,
অসুস্থ থাকে এবং যে মেয়ে মা বোনেদেরকে কাল দৃষ্টি আছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, বিয়ে হচ্ছে না, মোটা হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে, এই ধরনের প্রবলেম যারা আছে তারা আমাদের কাছে যদি যোগাযোগ করে, আমি আল্লাহর উপরে ভরসা রেখে ইনশাআল্লাহ এটার একটা পরিত্রাণের পথ আমি দেখাই দিতে পারবো, যদি আমার কমন তারা মানে, এবং অবশ্যই তারা আমার কথা শুনতে হবে এবং তার সাধনাও করতে হবে। আমার থেকে টাকা দিয়ে পাথর নিলে যে পরিত্রাণ পাবেন তা না, এটার জন্য আমি কিছু বাক্য দিব, যে যেই ধর্মে আছেন সেই ধর্ম অনুযায়ী চলবে। ইসলাম ধর্মের যারা আমার কাছে আসবেন তারা আমি এই ধর্মের অনুযায়ী আমাদের ধর্মে যেটা আছে সেই দোয়া কালমা দিব, সেটি আবাদত করবে। যারা তরিকতের ভাই বোন, যারা তরিকত মায়েন আহেলে বায়াতে বিশ্বাস করেন, পাক পাঞ্জাতনে বিশ্বাস করেন, নবী রসুলকে বিশ্বাস করেন, তাদের ট্রিটমেন্টগুলো আমাদের কাছে সহজ হয়। তারা দিলে কথা শুনলে সাথে সাথে রেজাল্ট পায় ইনশাল্লাহ। আচ্ছা, আর দর্শকদেরকে বলতে চাই, আপনারা যারা লিটন দেওয়ান চিশতির সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রলে এই নাম্বার যাচ্ছে, এই নাম্বারেও কানেক্টেড হয়ে আপনাদের সমস্যা তাকে জানাতে পারেন, আশা করছি সমাধান পাবেন। তো কথা বলতে বলতে একদম শেষের দিকে চলে এসেছি, ভালো থাকবেন, আগামী পর্বে আপনার সাথে আবারও দেখা হবে। যে ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার গাজী টিভিকে অনেক অনেক ধন্যবাদ, বারবার আমাদেরকে ডাকছে, কৌশলী থেকে অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। যারা এই প্রোগ্রাম দেখতেছেন, কোনো ভুল টুটি থাকলে স্ক্রিনের নাম্বারে পরামর্শ করতে পারবেন, আমাদেরকে ভুল ধরাই দিতে পারবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, রাশিচক্র অনুযায়ী তারারা কথা বলে, সময় দেয় সংকেত। আপনি প্রস্তুত তো আগামী সপ্তাহের জন্য? এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আপনারা দেখলেন আজমেরি জেমস হাউস লিমিটেড নিবেদিত সাপ্তাহিক রাশিচক্র। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী রবিবার ঠিক রাত 12টায় জিটিভির পর্দায় আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভকামনা।